ব্রেকিং নিউজটা দেখানোর জন্য বলবো যে বাংলাদেশে আপনার এই মুহূর্তে বাংলাদেশে আপনার বিরুদ্ধে যেভাবে মৌলবাদীরা ঝাঁপিয়ে পড়েছে, আমি সেই ব্রেকিংটা আরেকবার নেওয়ার জন্য বলবো পিসিআরকে। ব্রেকিংটা আরেকবার আমরা নিয়ে নেব। রানওয়েতে নামাজ নিষিদ্ধ, চিরবিরানি বাংলাদেশি জিহাদিদের। রানওয়েতে নামাজ নিষিদ্ধ, চিরবিরানি বাংলাদেশি জিহাদিদের। ঢাকায় বিক্ষোভ কর্মসূচি জিহাদিদের। সে ছবিও এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। সৌরভ শিকদারের ফাঁসি চেয়ে তরপানি জামাতিদের। রাস্তায় নেমে পড়েছে। সৌরভ শিকদার, কি বলবেন? রাস্তায় নেমে পড়েছে। ঠিক আছে, এখন এখানে কিছু হয়তো করতে পারছে না। এখানে পশ্চিমবঙ্গ পুলিশ, কেন্দ্রীয় পুলিশ এদের ভয়ে তো হয়তো সেই রাগটা, সেই ফ্রাস্ট্রেশনটা বাংলাদেশে বের করছেন। কিন্তু আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হাসির ছলে বলছি, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ খবর। সেটা হচ্ছে, আপনি ওই যেটা দেখালেন, ওই আপনি যদি এটাকে একটু জুম করেন, ওই কোনায় দেখবেন লেখা আছে, আমি স্টিল ফটো জুম করে দেখেছি, যে সংস্থাটি এই বিক্ষোভটা ওখানে অর্গানাইজ করছে, তাদের নাম জামাতে উল বাংলাদেশ। আর সিদ্দিকুল্লাহ সাহেব যে সংস্থাটা হেড করেন, সেটার নাম হচ্ছে জামাতে উল হিন্দ। কোথাও কি একটা মিল পাওয়া যাচ্ছে না? একই নামের, খালি ওটার নাম বাংলাদেশ, এটার নাম হিন্দ। অর্থাৎ এখানে আজকে 163 করে দেওয়া হয়েছে, পুলিশ রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে, জানে এখানে কোনো তোষণকারী সরকার নেই, মমতার সরকার চলে গেছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে এবং মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, যার জিরো টলারেন্স আইন ভঙ্গকারীদের জন্য। তো আজকে সেই জন্য ওখান থেকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভুলে যাচ্ছে আমার শরীরে কার রক্ত বইছে, আমি কোন পরিবার, কোন বিচারধারায় বড় হয়েছি। আমার কাছে এটা একটা বেশ এন্টারটেইনিং জিনিস লাগছে এবং আমার সংকল্পটা আরো দৃঢ় হয়ে যাচ্ছে। কিন্তু এই যে সিকিউরিটি থ্রেটের ব্যাপারটা বলছিলেন আপনি, সৌরভ শিকদার, দীপাঞ্জন চক্রবর্তী, এটা তো ঠিক কথা। অনেকগুলো মসজিদ থাকতে ওই মসজিদেই কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বারবার বলছিলেন এই সমস্ত কিছু করতে? আর যেভাবে ঘটনা প্রকৃতি এগোচ্ছে, 30 সেকেন্ডস। দেখো ময়ূক, এই যে সিদ্দিকুল্লাহর মতো এরা বেড়াল, এদের তোমরা বাঘ বানাও। তো আগেও বলেছিল যে 50,000 জিহাদি দিয়ে নাকি ঘিরে ধরবে কলকাতা, বুঝেছি? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনি সর্প বিশেষজ্ঞ। এই বিষধর সাপগুলোর দাঁত কি করে ভাঙতে হয়, বিষ দাঁত, সেটা উনি জানেন। এইসব করে লাভ হবে না। দেখুন, যেটা বলছিলেন সৌরভ বাবু, জামাত পাকিস্তান হোক, জামাত ভারত হোক, হিন্দ হোক, বা জামাত বাংলাদেশ হোক, বেসিক ওদের যে ফান্ডাটা, সেটা তো আসছে জামাত উদ্দোয়া থেকে। আর ওই ডক্টর বসে আছেন ওখানে, হাফিজ মোহাম্মদ সাহেব। তো এদের যারা সাপোর্ট করছে, এদের সঙ্গে আমরা জিহাদিদের মতো ট্রিটমেন্ট করব। সাহস থাকলে উনি একবার করে দেখান। বেশ, আমার সময় একেবারে শেষ।